দর্শক কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিন আমরা যেই বাক্য শিখি তো বা আরবিতে কথোপকথন শিখি, যে প্র্যাকটিস করি, তো আরবি শব্দ না জানলে কিন্তু আপনি আরবিতে কথা বলতে পারবেন না। সেই জন্য আমি একটা প্ল্যান করেছি আপনাদের জন্য। প্রতিদিন ৫টি ১০টি করে শব্দ আমাদেরকে অবশ্যই জানতে হবে, তবে খুব ভালো করে শিখবেন, ঠিক আছে? আর যদি বেশি এলোমেলো বলা হয়, মনে থাকে না, ইউটিউবে দেখার পরে খাতায় লেখার সময় নেই, সো আমার সাথে যোগাযোগ করবেন। আমি একটি বই তৈরি করেছি আপনাদের জন্য, ২০০ পাতার খুবই সুন্দর একটি বই। সেটা মোবাইলেও দিতে পারি আমি, অথবা আপনি হার্ড কপি নিলে বাংলাদেশে থাকলেও সেটাও দিতে পারি। সাথে ওটার ফেস বাই ফেস ভিডিও ক্লিপ আছে। আচ্ছা, তো এখানে প্রথম লিখেছি কি, গিদ্দাম মানে সামনে। আমি আগে শব্দগুলো বলে যাব, পরে বাক্য তৈরি করার কৌশল ধরিয়ে দিব ইনশাল্লাহ। গিদ্দাম মানে হচ্ছে সামনে, ওয়ারা পিছনে, তাহাত নিচে, সিদা সোজা, দাখেল ভিতরে, ফগ উপরে, তারপর হচ্ছে সুফ দেখা, ইয়ামিন ডানে, ইয়াসার বামে, হাত্তা পর্যন্ত, তাই না? হাত্তা মানে পর্যন্ত। এখন আমি ধরে নিলাম যে আপনারা বাক্যগুলো শব্দগুলো খুব সুন্দর করে মুখস্থ করেছেন। তারপর আমরা কি করব? হোয়াট উইল ইউ ডু আফটার মেমোরাইজিং ইনশাল্লাহ? প্লিজ ফলো মি অ্যান্ড লিসেন টু মি ভেরি ক্লিয়ারলি। ডোন্ট বি অ্যাবসেন্ট মাইন্ড প্লিজ। Okay, just I am going to make the sentence, how to make the sentence with the vocabulary without grammatical system. The very important vocabulary for today for you, inshallah, for the making the Arabic sentence. First of all, what have I written? The giddam মানে কি সামনে। তুমি একটু সামনে যাও। ভাই, এটা তো বলা হতে পারে, কোনো এক সময় কোনো কাজে তো বলা হতে পারে, তাই না? তুমি একটু সামনে যাও, তাহলে তুমি মানে কি জানেন? ইনতা। দেখছেন, এই জন্য আমি বলেছি ভাই, বেশি বেশি শব্দের অর্থ শিখবেন। ওকে, ইনতা, ইনতা তুমি একটু সামনে যাও, তুমি একটু, ইনতা রু গিদ্দাম, বা ইনতা রু গিদ্দাম সোয়াইয়া, বা ইনতা সোয়াইয়া রু গিদ্দাম। ঠিক আছে, সোয়া মানে একটু, রু মানে যাও, গিদ্দাম মানে সামনে। রুহ, রোকার রোহ, রুহ মানে যাওয়া। ঠিক আছে, ইনতা রু সোয়া গিদ্দাম, ইনতা রু সোয়া গিদ্দাম, তুমি একটু সামনে যাও। আচ্ছা, এরপর লিখেছি ওরা। ওরা মানে কি? পিছনে। ওভারঅল আপনাকে কি করতে হবে? হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু? ওভারঅল হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু? আপনাকে ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্স। অলসো ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ভোকাবুলারি। ঠিক আছে, আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। এরপর লিখেছি অরা, পিছনে। পিছনে দেখো, সুফ ওয়ারা। মনে করেন আমরা কাজ করতেছি, কোনো কিছু পাচ্ছি না, তখন বলতেছি কি, সুফ অরা, পিছনে দেখো। অরা ফি মানে পিছনে আছে, ফি মানে আছে। ইয়েচ নাম, ইয়েচ মানে কি? নাম, না আম, না আম, ফি অরা, পিছনে আছে। এরপর লিখেছি কি, তাহত। তাহাত মানে নিচে। সুপ তাহাত, নিচে দেখো। সুফ ওয়ারা, পিছনে দেখো। সুফ তাহাত, নিচে দেখো। সুফ তাহাত, পিছনে দেখো। ওকে, ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি লিখেছি? সিদা। আউয়াল ইনতা রু সিদা, আউয়াল ইনতা রু সিদা। ঠিক আছে, আগে তুমি, সিদা মানে কি? সোজা যাও। আউয়াল মানে সর্বপ্রথম, ইনতা রু সিদা, আগে তুমি সোজা যাও। দাখেল মাফি, মাফি মানে নাই, ভিতরে নেই। দাখেল মাফি। ফগ, মুমকিন ফি ফগ, সম্ভবত উপরে আছে। মুমকিন ফি ফগ, বা হাদা খাল্লি ফগ, এটা উপরে রাখো। হাদা মানে এই বা এইটা, খাল্লি মানে রাখো। হাদা খাল্লি ফগ, এটা উপরে রাখো। ওকে, পিছনে দেখো। সুফ ওয়ারা, পিছনে দেখো। ইয়ামিন, ডানে। রু ইয়ামিন, ডানে যাও। ইয়ামিন, এসফি ইয়ামিন, ডানে কি আছে? এস মানে কি? ফি মানে আছে। এসফি, এসফি ইয়ামিন, ডানে কি আছে? ওকে, ফাইন। সেম, হাত্তা মানে পর্যন্ত। আনারু হাত্তা ঢাকা, আমি ঢাকা পর্যন্ত যাচ্ছি। আনারু, আমি যাচ্ছি। আল্লাহ।